ক্লাস 3 নয় 2 নম্বরটার কথা বলছো প্রবলেম আর কারো কোনো প্রবলেম থাকলে বই মোস্ট প্রবাবলি নয় 2 নম্বরে আছে sin inverse 2 sin inverse x equal to sin inverse 2x into root over 1 minus x square ঠিক বলছি ক্লাসে সবাই জি ভাইয়া ওকে তো এই অঙ্কটা দেখে তোমরা কি বুঝতে পারতেছো যে লেফট সাইড থেকে এটা করা পসিবল না কারণ লেফট সাইডের মানটা তো কিছুই না মানে এইটা নিয়ে কাজ করব আমি মানে ইনফ্যাক্ট হবেই না তুমি লেফট সাইড থেকে পারবে না সো রাইট সাইড থেকে শুরু করতেছি sin ইনভার্স 2x into root over 1 minus x square ক্লাসের কেউ যদি চ্যাপ্টার 9 এর আইডিয়া থেকে থাকে তোমাদের কি মনে আছে root over 1 minus x square থাকলে আমরা কি প্রতিস্থাপন করতাম anyone in the class যার মনে আছে root over 1 minus x square থাকলে প্রতিস্থাপনটা কি করতাম x এর মান sin থিটা ধরে নিতাম তাতে আলটিমেটলি রুটটা থাকে না ক্লাসে সবাই কি বুঝতেছো আমার কথা তোমরা যদি ভুলে যায় থাকো তাহলে আমি একটু মনে করাই দিচ্ছি চ্যাপ্টার 9.4 চ্যাপ্টারে আমি তোমাদের একটা ছক করে দিয়েছিলাম ফাংশন এবং প্রতিস্থাপন জানি না তোমাদের মনে আছে কিনা আমি তারপরে একটু ইন্টিগ্রেশনে যাচ্ছি ওকে এখানে ছকটায় লেখা আছে root over a square minus x square থাকলে ভেরা প্রতিস্থাপনটা x equal to a sin theta সবার কি মনে আছে a sin theta ধরলে আলটিমেটলি রুটটা থাকে না আশা করি ক্লাসে সবাই বুঝতে পারছো a square plus x square থাকলে কি করি x equal to a tan theta ধরে নিই মানটা বসায় চেক করো যে আলটিমেটলি রুটটা থাকবে না a square minus a square sin square theta a square কমন নিলে কি হয় 1 minus sin square theta that is cos square theta হয়ে যাবে তাহলে রুট করলে a cos theta হবে সো root over 1 minus x square থাকলে x equal to sin theta ধরে নিই ধরি x equal to sin theta কিন্তু যেহেতু আমি থিটাটা নিচে ধরছি থিটার মানটা বের করে নিতে হবে সেটা হলো sin inverse x এখানে মানটা বসাও 2 sin theta into root over 1 minus sin square theta 1 minus sin square theta হচ্ছে cos square theta 2 sin theta into cos theta sin 2 theta sin inverse cancel 2 theta থাকবে theta will be sin inverse x এটা হলো লেফট সাইড অঙ্কটা একটু ব্যতিক্রম প্রতিস্থাপন করতে হয়েছে নোটটা আমি একটু বলে দিতেছি ভাইরা তোমরা এটা মনে রাখো অনেক সময় এটা কাজে লাগবে root over 1 minus x square থাকলে x কে তুমি sin theta ধরবে আর যদি root over 1 plus x square থাকে এই দুটোই মূলত আছে তাহলে x কে tan theta ধরবে তাহলে প্রতিস্থাপন করলে রুটটা থাকে না আমাকে বলো সবাই রুলটা বুঝছো কিনা ক্লাসের সবাই জি ভাইয়া আর কোনো অঙ্কে প্রবলেম থাকলে আমাকে জানাইতে পারো 15 নাম্বার হোপফুলি পারছো 11 নাম্বারটাও পারার কথা সো আর কোনো অঙ্কে যদি কারো সমস্যা থেকে থাকে জানাও আমি করাই দিব আমাদের আজকে ক্লাস 3 আমার ধারণা এটার আরেকটা ক্লাস লাগবে 7.1 এর আমরা সব অঙ্ক করতে চাই তো এই কারণে একটু হয়তো সময় লাগে কিন্তু চ্যাপ্টারের সব অঙ্ক ইনশাআল্লাহ করার চেষ্টা করব লাস্ট ক্লাসে তোমাদের হয়তো মনে আছে যারা আমি প্রথম ক্লাসে 4 এর 2 পর্যন্ত করাইছি 4 এর 3 আর 5 এর একটা করতে নিষেধ করছিলাম মনে আছে তোমাদের ভেরা জি ভাইয়া ওকে তো আমি এর মধ্যে 4 এর 3টা করে দিচ্ছি হাফ থাকলে কি করবা তোমরা সেটা দেখে 5 এর 1 করবা এটা হলো তোমাদের কাজ আর আমি কি 5 এর 2 করাই দিছিলাম মোস্ট প্রবাবলি ইয়েস তাই না জি ভাইয়া ওকে 4 এর 3 নাম্বারটা দেখো cos inverse 1/√5 minus half sin inverse 3/5 plus tan inverse 1/3 এটা থেকে আমাকে tan inverse 2 প্রমাণ করতে হবে তো চলো আমরা অঙ্কটা করে দিচ্ছি এটা স্পেশাল অঙ্ক হ্যাঁ
4-এর 3 5-এর 1 এই চ্যাপ্টারের অন্যতম ইম্পর্টেন্ট অঙ্ক। ইম্পর্টেন্ট চ্যাপ্টার ওয়াইজ আমি দাগাই দিব, এমনি তো ক্লাসে বলে দিই, কিন্তু তারপরেও আমি চ্যাপ্টার ওয়াইজ একটা সাজেশন তোমাদের দিব যে অঙ্কগুলা করলে তোমাদের সাজেশন দুই টাইপের হয়। একটা হচ্ছে এইচএসসি কে স্ট্যান্ডার্ড ধরে, আর মানে অ্যাডমিশনের জন্য কিন্তু কোনো সাজেশন নাই ভাইয়া। তো মনে রাখবা যে অঙ্কগুলো এইচএসসির জন্য ইম্পর্টেন্ট না ওইগুলাই বেশি ভর্তি পরীক্ষায় আসে, তো এই কারণে অঙ্ক আসলে বাদ দেওয়া যাবে না। আমার কথা কি বুঝতেছো ক্লাসের সবাই? তো চ্যাপ্টারের সব অঙ্ক করবা, আমরা জটিল সংখ্যার ক্ষেত্রেও চেষ্টা করছি সবগুলা করে দেওয়া। 4-এর 3 নাম্বার এটা স্পেশাল, এই কারণে এটাকে আমি মার্ক করে রাখি স্পেশাল। লেফট সাইডে কি আছে দেখো, এখানে প্রবলেম হলো প্রথমবারের মতো হাফ আছে, এর আগে ছিল না। হাফ sin inverse 3/5 প্লাস tan inverse 1/3। মাথার মধ্যে যে বুদ্ধিটা আসতেছে, যেহেতু এটা হাফ আছে, আমি এই যে tan inverse এখানে আমি একটা হাফ ইনটু 2 দিয়ে দিই, কারণ 2 tan inverse x এর আবার সূত্র আছে 3টা, মানে যেহেতু এটা হাফ, একটা হাফ দিয়ে তো আমি ক্যালকুলেশন করতে পারবো না। বুদ্ধিটা দেখো, মানে অ্যাকচুয়ালি এটা থিটা, এটা আবার থিটার অর্ধেক, এই কারণে এগুলোকে আমার tan এ কনভার্ট করে এটার সাথে আমি এটা সূত্রে নিতে পারতেছি। সেক্ষেত্রে আমরা কি করব, বুদ্ধিটা একটু দেখো, 2 দ্বারা গুণ করে 2 ভাগ করলাম। কেন করলাম? 2 tan inverse x এর 3টা সূত্র, tan inverse, sin inverse, cos inverse। বলতো এখানে আমি কোন সূত্রটা ফেলবো, এটা দেখে দেব। tan inverse 2x/1 sin inverse এ নিয়ে যাব। কেউ কি বলতে পারবা 2 tan inverse x সেটা sin inverse কত? মনে করার চেষ্টা করো, sin inverse হচ্ছে 2x বাই 1 প্লাস x স্কয়ার। হোপফুলি সবাই বুঝতে পারছি। বাকিটুকু ক্যালকুলেশন করো, cos inverse 1/√5 half sin inverse 3/5 half sin inverse 2/3 নিচে 10/9। উল্টায় গেলে কত হবে কে বলতে পারবে? আহ 9 3 3/5 হয় লাকি। এইটা পুরোটা কাটা, কাটাও যদি না যাইতো তাহলে হাফ কমন নিয়ে আমি সূত্রটা অ্যাপ্লাই করতে পারতাম। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই লাকিলি পুরোটা কাটাই যাচ্ছে, তো কি থাকে cos inverse 1/√5। সো প্রমাণে রাইট সাইডটা tan আছে, এখানে একটা ছোট সমকোণী ত্রিভুজ এঁকে নাও। cos মানে কত ভাইয়া? ভূমি বাই অতিভুজ, লম্ব হচ্ছে তাহলে 2। cos inverse যেটা 1/√5, tan inverse টা কত? 2। রাইট সাইড। ম্যাথটা বুঝছো কিনা জানো ক্লাসের সবাই? জি ভাইয়া। খুবই স্পেশাল একটা ম্যাথ। আচ্ছা, বাড়ির কাজ দিয়ে দিচ্ছি আমি। তোমাদের ফার্স্ট কাজটা হইলো তোমরা করবা 5-এর 1 নাম্বার। ওকে, তো এরপরে আমরা যে ম্যাথটা করব সেটা হইলো 7-এর 2 নাম্বার। 7-এর 1 নাম্বারটাও করব, কিন্তু তার জন্য আমার একটা ফর্মুলা লাগবে নতুন। তোমাদের মনে আছে আমরা কয়টা সূত্র পড়ছিলাম? আমরা টোটাল ফর্মুলা পড়ছি হচ্ছে 1 থেকে 7, 3টা সূত্র আরো ছিল সূত্রের শিটে, ভুলে গেছো হয়তো, মনে করাই দিব আমি। 7-এর 2 নম্বরে আছে tan inverse 1/4 plus tan inverse 2/9 equal to half cos inverse 3/5। আচ্ছা ভাইরা, tan inverse এর তো ফর্মুলা জানি আমরা, তাই না ক্লাসের সবাই? জি tan ভাইয়া inverse x plus tan inverse y। চলো আগে সূত্রটা বসায় পড়ি ম্যাথটা।
tan inverse 1/4 plus tan inverse 2/9. Tan inverse x plus tan inverse y. Tan inverse x plus y. 1 minus xy. Okay. Calculation complete করি। লসাগু করো 4 9 36। তাহলে উপরে হয় 9 প্লাস 8 নিচে 36। 36 মাইনাস 2 36 36 কাটা যায়। tan ইনভার্স 17/34 যেটা হবে tan ইনভার্স হাফ। প্রমাণটা এখনো হইল না, প্রমাণটা হলো হাফ cos ইনভার্স 3/5। তাহলে কি করব? এটা যেহেতু হয় না, একটা হাফ দিই, প্রমাণে তো হাফ আছে দেখতে পাচ্ছি। ভাইয়া উপরে এই 9 মাত্র- + 4 হবে না? না ভাইয়া, 4 দুগুণে 8 হয় না? জি ভাইয়া বুঝছি। হাফ ইনটু 2। আমি এক জাতীয় অঙ্কগুলোকে একসাথে করার চেষ্টা করতেছি। হাফ ইনটু 2 দিলাম, প্রমাণ আমাকে বাধ্য করতেছে। 2 tan ইনভার্স x এর তিনটা সূত্র আছে, কোন সূত্র ইউজ করবা? cos ইনভার্স হচ্ছে 1 মাইনাস x স্কয়ার বাই 1 প্লাস x স্কয়ার। কত হয়? আমি পাশে করতেছি। উপরে হচ্ছে 3/4, নিচে 5/4। 4 4 কাটা, cos ইনভার্স 3/5 রাইট সাইড। আশা করি অঙ্কটা বুঝতে পারছো। মনে হয় না করে দিলেও এটা পারতাম, তারপরে আমি করে দিলাম। সবাই কি বুঝছো ম্যাথটা? জি ভাইয়া। জি ভাইয়া। মানে এই জায়গাটায় একটা টুইস্ট আছে, সেটা হলো হাফ ইনটু 2 দিতে হইলো, যেমনটা আমরা 4 3 এ পড়ছিলাম। তো এই জাতীয় অঙ্কগুলো করাচ্ছি আজকে প্রথমে। 7 2 হয়ে গেল, 7 1 নাম্বারটা আমি করব, তার আগে মাঝখানে একটা অঙ্ক বাকি আছে, সেটা করে আসি। সেটা হলো 6 নাম্বার। এই চ্যাপ্টারের সবচেয়ে বড় অঙ্ক এটা। যতগুলো অঙ্ক আছে এর মধ্যে বিগেস্ট ম্যাথ হচ্ছে 6 নাম্বারটা। তো এটা একটু দেখাই দিই। 4 sin inverse 1/√17 minus tan inverse এত equal to pi/4 প্রমাণ করতে বলছে। আমার কাছে পার্টিকুলারলি মনে হচ্ছে যে এটা tan inverse, এটা যদি tan inverse হইতো তাহলে সূত্রটা দিতে পারো। তো 4 sin inverse এর তো মানে sin inverse কে না হয় কনভার্ট করে আমি tan inverse বানাইতে পারবো, কিন্তু এটা 4 tan inverse থেকে যাবে। এইটা কি করবা বুঝায় বলি। ভাইরা আমরা 2 tan inverse থেকে tan inverse এ কনভার্ট করতে পারি না? জি ভাইয়া। এখানে আছে 4, তার মানে একবার 2 tan ইনভার্স করব, আবার 2 tan ইনভার্স করব, ডাবল করতে হবে। এই কারণে অঙ্কটা একটু বড় হয়ে যাবে, কিন্তু অঙ্কটা সোজা। মানে বড় হইলে যে কঠিন হয় তা তো না, তাই না? মানে আমরা আসলে ম্যাথটা করি, 6 নাম্বারটা করে দিচ্ছি। এটা ক্যালকুলেশনে অনেকের ভুল হয়, এই কারণে আমি ম্যাথটা করে দিচ্ছি। আদারওয়াইজ করানোর দরকার ছিল না। ভাইয়া তোমরা চ্যাপ্টার 3 এর পরীক্ষা 4 জন দিছো তোমাদের ব্যাচ থেকে, অনলি 4 জন। কিন্তু ব্যাচে স্টুডেন্ট আছে আমি হিসাব করে দেখলাম 30 এর উপরে। ক্লাস করো 15 16 জন, আর পরীক্ষা দাও তার 4 ভাগের 1 ভাগ। ফোর স্ট্যাটিস্টিক্স ফেয়ার। ছয় লেফট সাইড পরীক্ষাগুলো দেওয়ার চেষ্টা করো ভাইয়া। আর তোমাদের অলরেডি বলে দিছি আমরা কিন্তু অফলাইন ক্লাসে চলে আসবো। আমাদের শিক্ষা প্রতিষ্ঠান আমরা গুছানোর চেষ্টা করতেছি, সরকারের মতো না। ভাইয়া সরকার মোটামুটি 7-8 বার স্কুল কলেজ পরিষ্কার করে ফেলাইছে, কিন্তু স্কুল কলেজ খুলতে পারে না। সো আমরা এবার পরিষ্কার করে খুলবো, বুঝতেছো আমার কথা? যাই হোক 79/401 এটাকে tan ইনভার্স বানাইতে হইলে কি করতে হবে? সমকোণী ত্রিভুজ 1√17 ভূমিটা কত জানতে চাই?
লম্ব প্রতিভুজ ভূমি কত ভাইয়ারা? 4 4 4 এক্সেলেন্ট। tan ইনভার্স কত হবে? 1/4 1/4 এক্সেলেন্ট। কোনটা মেনশন করতে হবে, কারণ কোন দিয়ে তুমি লম্ব ভূমি এটা আইডেন্টিফাই করতে পারছো। কোনটা যদি ঠিকানা না লেখো লাড্ডু পাবা। 4 tan ইনভার্স 1/4 মাথায় বুদ্ধি আসতেছে কি করব, 2 * 2 tan ইনভার্স 1/4। আমি একটু আলাদা করে রাখলাম, আমার এই জায়গায় করার দরকার হবে, বিশাল অঙ্ক তো। 2 tan ইনভার্স x, tan ইনভার্স 2x, এই 2 পাবে এতটুকু সূত্র। 2 tan ইনভার্স x, tan ইনভার্স 2x, 1 - x স্কয়ার। কত হয় একবার করি। 2 tan ইনভার্স এটা হলো হাফ আর নিচে হলো 15/16, tan ইনভার্স 79/401। উল্টায় দিলে 8 হয়, 8/15 হয়। 2 tan ইনভার্স 8/15, tan ইনভার্স 79/401। এবার সবাই ভালো করে শুনুন, আবার 2 tan ইনভার্স x, আবার এই সূত্র ফালাও, দুইবার করতে হবে, এই কারণে অঙ্কটা বড়। tan ইনভার্স 2x, 1 - x স্কয়ার। কত হয়? 16/15 উপরে, আর এটা উল্টায় গেলে 225/161 হয়। তো কাটাকাটি করলে যেটা হবে, আমি পাশে চলে আসতেছি, এটা 15 240/161। tan ইনভার্স উপরে 240 নিচে 161 মাইনাস tan ইনভার্স 79/401। এইবার এতক্ষণে আমাদের কাঙ্ক্ষিত সূত্রে আসছে, tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y, tan ইনভার্স x minus y divided by 1 plus xy. ওকে, একটু সহজ করি তোমাদের জন্য, একবারে ক্যালকুলেশনটা করব। এই দুইটা গুণ করলে কি হয়? মোস্ট প্রবাবলি 6.651 এটা হয়। দেখো তো একটু, হ্যাঁ ক্যালকুলেটর আছে কারো কাছে? এটা কি এটা হয়? 161 গুণ 401। স্যার 65 এর জায়গায় 56 হবে, 6456। 64561, থ্যাংক ইউ। আচ্ছা, কেউ একটু আমাকে বলবা আড়াআড়ি গুণ করে মাইনাস করো, 240 গুণ 401 মাইনাস 79 গুণ 161 কত হয়? 83521, 521। তো বয়স হয়ে গেছে, বুড়া হয়ে গেছে। এটা গুণ এটা মাইনাস এটা গুণ এটা হয় তো? জি ভাইয়া। ওকে, নিচেরটা লসাগু করে দেখবা 18 হবে। কাটাকাটি tan ইনভার্স 1 5/4 आंसर। চ্যাপ্টারের বিগেস্ট ম্যাথ পড়াই দিলাম, বুঝছো সবাই? স্যার বোর্ডটা না ব্লার। হ্যাঁ হ্যাঁ, বোর্ড ব্লার হয়ে গেছে। না ভাইয়া ঠিক আছে। না তাইলে তো সবাই ঘোলা দেখার কথা। আমারটা যদি মানে ব্লার হয় তাহলে সবাই ব্লার দেখবে। তাহলে যে ব্লার দেখতেছো সে আবার জয়েন করো এক্ষুনি, লিংক তো দেওয়াই আছে, লিভ নিয়ে আবার জয়েন করো, ঠিক হয়ে যাবে মনে হয়। ওকে ভাইরা, অঙ্কটা সবাই বুঝছো ক্লাসের প্রত্যেকে? জি ভাইয়া। সবচেয়ে বড় অঙ্কটা হয়ে গেছে, এবার আমরা সূত্রে চলে আসতেছি ভাইরা।
ভাইরা তোমাদের হয়তো মনে আছে আমরা 1 থেকে 7 পর্যন্ত ফর্মুলার প্রুফ দেখছিলাম। এই 3টা প্রুফ দেখা হয়নি, মানে sin inverse x plus cos inverse x pi by 2। জাস্ট আমি তোমাকে একটা উদাহরণ দেই। সাপোজ x এর মান হাফ, বলবা ভাইয়া যে sin inverse হাফ কত? 30 ডিগ্রি। 30 ডিগ্রি। cos inverse হাফ কত? 60। 30 আর 60 যোগ করলে 90, 90 মানে পাই বাই 2। তার মানে একই মানের sin inverse আর cos inverse বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন যোগ করলে পাই বাই 2 হয়। sec inverse cosec inverse x যোগ করলে হবে পাই বাই 2, tan inverse x cot inverse x যোগ করলেও পাই বাই 2 হবে। আমি এর মধ্যে 10 নাম্বার সূত্রের প্রমাণটা করাই দিচ্ছি, তোমরা বাসায় হোমওয়ার্ক হিসেবে 8 এবং 9 একদম একই নিয়ম প্রমাণ করবা, যেমনটা তোমরা এর আগে করছিলাম। মনে আছে ক্লাসের সবার? যারা এখান থেকে কিন্তু এমসিকিউ আসে, খুব কথা মনে রাখবেন। 8, 9, 10 এই 3টা সূত্র থেকে এমসিকিউ আসে। প্রমাণ 10 অঙ্ক না কিন্তু, হ্যাঁ প্রমাণ 10 নাম্বারটা করাই দিচ্ছি। প্রুফ 10 cot থিটাকে x ধরে নাও, তাহলে থিটা কত? cot inverse x। বুঝে নাও, ছোটবেলায় পড়ছিলাম, জানা আছে 90 ডিগ্রি এর বিজোড় গুণিতক হইলে আর ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভ হয়, tan পাই বাই 2 মাইনাস থিটা কত হবে? cot থিটা। cot থিটা। এক্সেলেন্ট। cot থিটাকে আমি কত ধরে নিছি? x। এই tan ওই পাশে চলে গেলে কত হবে? tan ইনভার্স x। থিটাকে কত ধরছিলাম বলো? cot ইনভার্স x। এইটা ওই পাশে চলে গেলে সো tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x হবে পাই বাই 2। একই রকম ভাবে sin পাই বাই 2 মাইনাস থিটা হলো cos থিটা, আর sec পাই বাই 2 মাইনাস থিটা হলো cosec থিটা। পারবা প্রুফ 8 এবং 9 করতে? জি ভাইয়া। 100%। এই সূত্রটা একটু দেখে নাও ভালো মতো। হ্যাঁ আমি এইটাই কেন করাইলাম, তোমাদের মনে থাকতে পারে যে 8 না করায় আপনি 10 করাইলেন। তো প্যাথেটিক বিষয় হলো এই চ্যাপ্টারে এই 3টা সূত্র দিয়ে মাত্র একটা ম্যাথ আছে। তাই বলে আমি তোমাকে ডিসকারেজ করতেছি না যে ভাইয়া এই সূত্র পড়া লাগবে না, এই সূত্র থেকে এমসিকিউ আসে। সবাই একটু শুনে নাও। 7 এর 1 tan ইনভার্স 2/3 আছে, পাই বাই 2 মাইনাস sec ইনভার্স √13/2 প্রমাণ করতে বলছে, 2 লাইনের প্রমাণ। তোমরা আমাকে বলো tan ইনভার্স x কে, এইটা ধরো tan ইনভার্স x, এইটাকে কি আমি পাই বাই 2 মাইনাস cot ইনভার্স x বলতে পারি? এখান থেকে একটু দেখো তো ভাই ক্লাসের সবাই, tan ইনভার্স x কে পাই বাই 2 মাইনাস cot ইনভার্স x লেখা যায়? জি ভাইয়া। সো 7 এর 1 করা দিচ্ছি আমি। লেফট সাইড tan ইনভার্স 2/3, দেখো অঙ্কের কি অবস্থা। পাই বাই 2 মাইনাস cot ইনভার্স 2/3 প্রমাণে এটা sec ইনভার্স আছে। চিত্র এটা করতে পারবা? ডেফিনেটলি। cot মানে কি? ভূমি বাই লম্ব। অতিভুজ কত ভাইয়া? 13। √13। এক্সেলেন্ট। sec ইনভার্স মানে অতিভুজ বাই ভূমি কত হবে? ম্যাথ শেষ, 2 লাইন। সূত্রটা যদি পারা যায়, বুঝছি অঙ্কটা? ক্লাসের সবাই
বানাই দিলে পারবা এই টাইপের অঙ্ক বানাই দিলে π/2 মাইনাস করে এগুলো কিন্তু এমসিকিউ বা এই কোশ্চেনে আমি বানাই দিব একটা দুইটা অঙ্ক ফাইন সিরিয়ালি আমরা করতেছি এবার এর আগে সিরিয়ালি করি নাই এখন সিরিয়ালি গ্যাপ পূরণ করতেছি বুঝতেছো সবাই 8-9 আমাদের হয়ে গেছে মাঝখানে 10 নাম্বারটা বোধহয় করি নাই তাই না ক্লাসের সবাই জি ভাইয়া ফাইন 10 নাম্বারটা করব মনোযোগ দিয়ে শোনো cos inverse root 2/3 minus cos inverse root 6 plus 1 by 2 root 3 equal to π/6 প্রুফ করতে হবে cos inverse x minus cos inverse y এর সূত্র পারি কি cos inverse x minus cos inverse y তোমরা যদি ভুলে যায় থাকো কোনো ভয় নাই আসো আমি একটু মনে করাই দিই কিন্তু ভাইয়া তোমাদের চ্যাপ্টার তো প্রায় শেষ হয়ে আসতেছে পরীক্ষা দিতে হবে এই কারণে রেগুলার অঙ্কগুলা কইরো cos inverse x minus cos inverse y এর সূত্র cos inverse xy plus root over 1 minus x square plus 1 minus y square হোপফুলি সূত্রটা মনে আছে চলো আমরা অঙ্কে চলে যাই এইটা আয়তনের দিক থেকে সেকেন্ড বিগেস্ট অঙ্ক এর আগে আমরা 6 নাম্বার পড়ছি left side cos inverse root 2/3 minus cos inverse root 6 plus 1 by 2 root 3 ঠান্ডা মাথায় শুনুন cos inverse x minus cos inverse y সূত্র হচ্ছে cos inverse xy plus root over 1 minus x square into 1 minus 8 square একবার স্কয়ার করে দিই না হেল্প করো 2 root 3 কে স্কয়ার করলে কত হয় 12 root 6 plus 1 কে বর্গ করলে কত হয় a square plus 2ab plus b square আমি বোধহয় বুঝাইতে পারছি দেখো তো যারা এই সেকেন্ড লাইনটা বুঝছো কিনা জি ভাইয়া আবার বলি ভেরা মনে মনে এটাকে x আর এটাকে y কল্পনা করো cos inverse x minus cos inverse y এর সূত্র হচ্ছে cos inverse xy plus root over 1 minus x square 1 minus y square একবার স্কয়ারটা লিখে দিছি এর কারণ হলো মানে আমি যদি এরকম ব্র্যাকেট দিয়ে স্কয়ার লিখতাম তাহলে আমাকে থার্ড ব্র্যাকেট আনতে হতো আমি একবারে কাজটা করে দিছি ওকে সেকেন্ড লাইনটা বুঝলে অঙ্কের 50% ডান বলো √3 গুণ হইলে কত হয় 3 একটা 2 আছে কত হবে 6 নিচে 6 হবে উপরের কি অবস্থা জানো উপরেরটা কি অবস্থা 12 √2 √6 √12 plus √2 second bracket থাকবে 1 minus 2/3 1/3 হবে না হ্যাঁ বুঝি নাই ও ভালো কেন বলছি 6 হবে থ্যাংক ইউ ওকে লসাগু করলে 12 minus 7 minus 2 √6 divided by 0 ওকে জানতে চাই কেউ কি বলতে পারবা √12 মানে কত √12 2 √3 2 √3 excellent plus √2 by 6 3 12 36 12 থেকে 7 গেলে 5 minus 2 √6 প্রতিটা অঙ্কের একটা মানে টুইস্ট পয়েন্ট থাকে মানে যেমন 36 কে রুট করলে 6 হয় এটা আমি বুঝতে পারতেছি কিন্তু লবটা কি তোমাদের পরিচিত ভাইরা মানে লবটা পরিচিত যদি তুমি না হও তাহলে তুমি 9 10 এর চ্যাপ্টার 3 করোই নাই
ভাইরা 9 10 আমি জানি না তোমরা এই অঙ্ক কমপক্ষে 50 বার করছো কিনা। x স্কয়ার ইকুয়াল টু 5 মাইনাস 2 রুট 6 মনে করে দিই একটু ছোটবেলার স্মৃতি। বুঝতে পারতেছি কিছু ক্লাসের সবাই করছো কিনা? জি ভাইয়া। জেনারেল ম্যাথের চ্যাপ্টার 3.12 তে খালি এই অঙ্কই আসতো তাই না? আমি কি ঠিক বলতেছি? মানে 5 মাইনাস 2 রুট 6 কে রুট 3 মাইনাস রুট 2 হোল স্কয়ার লেখা যায়। সবাই কি বুঝতেছো ভাইরা? ঠিক স্যার। ওকে, মানটা বসাই তাহলে বাকিটুকু একদম সহজ হয়ে যাবে। So root আর স্কয়ার কাটা 2 root 3 plus root 2 by 6 plus root 3 minus root 2 by 6 লসাগু হলো 6 লসাগু করলে root 2 কাটা যাবে 3 root 3 by 6 তো cos ইনভার্স হবে root 3 by 2 জানতে চাই cos কত হইলে root 3 by 2 হয় cos কত ডিগ্রি হইলে root 3 by 2 হয় 30 ডিগ্রি। 30 ডিগ্রি লেখা যাবে না কি লিখবা 5 by 6 রাইট সাইড। তো এর আগে আমরা করছি 6 নাম্বার এটা 10 এই দুটো হলো আয়তনের দিক থেকে সেকেন্ড 6 নাম্বারটা সবচেয়ে বড় ছিল খুব একটা কঠিন না এই জায়গায় একটা টুইস্ট আছে তাই না সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই জি ভাইয়া। হোমওয়ার্ক গুলো বলে দিই আজকে ক্লাসে হোমওয়ার্ক আরো কম তিনটা অঙ্ক 5 এর 1 12 14 2 অঙ্কগুলো পড়ো পরে অঙ্কে চলে যাব আচ্ছা একটা ইনফরমেশন দেখো আমি একটু বুঝায় বলি 9 করা হয়েছে 10 11 নম্বর হোমওয়ার্ক দিছিলাম 13 বোধহয় আমি করাই দিছিলাম তাই না ভাইরা সবার কি মনে আছে ওকে 15 হোমওয়ার্ক দিছি মাঝখানে 16 নাম্বারটা একটু বাদ রয়ে গেছে 16 নাম্বারটা একটু করব এখন 16 নম্বরে tan ইনভার্স x এই বড় একটা রাশি এই অঙ্কটায় যে রাইট সাইড দিয়ে করতে হবে এটা তো নিশ্চয়ই তোমাকে বুঝাই দিতে হবে না তাই না বুঝো সবাই জি স্যার। আর থার্ড ব্র্যাকেট দিছে কেন? এরা ক্লাসের সবাই কি আমার কথা শুনতে পাচ্ছ এখন জি ভাইয়া। আচ্ছা দেখো তো ভেরা বোর্ডটা ক্লিয়ার আছে কিনা মানে ফোন চলে আসছিল ফোন চলে আসলে ব্লার হয়ে যাচ্ছে বোর্ডটা কি ক্লিয়ার আছে জি ভাইয়া। আল্লাহর অনেক অশেষ রহমত মানে সমস্যা হয় কি যে যদি ক্লাস কেটে দিতে হয় আবার আমাকে এইটা ভিডিও জোড়া লাগানো অনেক ঝামেলা হ্যাসেল করা যায় কিন্তু আমি 16 নম্বর অঙ্কে ছিলাম ওইটা একটু যাই রাইট সাইড থেকে করব 2 tan ইনভার্স cosec tan ইনভার্স x minus tan cot ইনভার্স x
স্যার জিজ্ঞেস করছিলাম যে থার্ড ব্র্যাকেট দিছে কেন? ও মানে এটা নেসেসারি না, মানে ওরা দিচ্ছে, আমরা প্রথম লাইনটা তুলে পরের লাইনে আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিই। বুঝতে পারছো আমার কথা? টু tan ইনভার্স ইউজুয়ালি মানে ব্র্যাকেটের ক্রমটা বজায় রাখতে হয়। tan cot ইনভার্স x আমরা পরের লাইনে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে পারি। আচ্ছা এইটাকে মনে হয় ত্রিভুজ আকার দরকার নেই, এটাকে tan ইনভার্স 1/x লেখা যায়। এইটার জন্য ত্রিভুজ আকার দরকার আছে, কারণ এটাকে আমার কোসেক ইনভার্স বানাইতে হবে। ভাইরা এগুলো তো শিখাইতে হবে না, নাকি বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাইয়া। ওকে, ইম্পর্টেন্ট অঙ্ক এটা, সব অঙ্কে আমি ইম্পর্টেন্ট বলতেছি না, এই অঙ্কটা ইম্পর্টেন্ট। 4-3 নাম্বার করছিলাম আজকে ইম্পর্টেন্ট অঙ্ক, 16 নাম্বার অঙ্কটা ইম্পর্টেন্ট। আর হচ্ছে গতদিন আমরা করছিলাম, নাম্বারগুলো বলে দিব। কোসেক কোসেক ইনভার্স, আচ্ছা এখানে আমি অনেকের একটা ভুল দেখি, অনেকে আছে পণ্ডিত এখানে ইনটু লেখো, এখানে কোনো চিহ্ন দেওয়া যাবে না। বলো কোসেক থিটা এর মধ্যে কি কোসেক আর থিটার মধ্যে ইনটু লেখো? না ভাইয়া। কখনোই করবা না। মাইনাস tan ইনভার্স 1/x চিত্রটা আঁকি। x1 প্রতিভুজ কত ভাইয়া? লম্ব আর ভূমি x আর 1 √x² + 1 বা √1 + স্কয়ার যেটি বলো। কোসেক মানে হলো প্রতিভুজ বাই লম্ব। তো কোসেক ইনভার্স কাটা, tan ইনভার্স কাটা। ইনভার্স ভাইয়া এটা থার্ড ব্র্যাকেট কেন রাখতেছি? ফার্স্ট ব্র্যাকেট দিই √1 + x² / x minus 1/x। আচ্ছা ফার্দার করার আগে আজকে ক্লাসের প্রথমেই একটা কথা বলছিলাম, নোট লিখে দিছি। কেউ কি বলতে পারবা √1 + x² থাকলে প্রতিস্থাপনটা কি? tan থিটা। এক্সেলেন্ট, tan থিটা। বলে যাও না, মানে এই জিনিসগুলো হঠাৎ করে তোমার লাগবে, মানে এই যে এখন বললাম ত্রিকোণমিতি করাইলাম, হঠাৎ করে দেখবা যে আমি একটু বলবিদ্যা করাইতেছি, ওখানেও লাগবে। সো এই জিনিসগুলো মনে রাখতে হবে। নোটস ফর এমসিকিউ যেগুলো লিখে দেই খাতায় সুন্দর করে লিখে রাখি। ধরি x = tan থিটা, থিটা হচ্ছে tan ইনভার্স x, মানটা বসাই √1 + tan² থিটা by tan থিটা minus 1/tan থিটা কত হয় জানতে চাই। এটা হলো sec থিটা, sec থিটা by tan থিটা, আর 1/tan কে cot বলা যায়। তবে টার্গেট হচ্ছে sin cos এ নিয়ে আসা। sec মানে হলো 1/cos, tan মানে sin/cos, নিচের cos কাটা, তো আলটিমেটলি কি থাকবে 1/sin, আর cot মানে cos/sin। এই পর্যন্ত বুঝছো কিনা আমাকে একটু জানাও। এই 3 লাইন সবাই জি ভাইয়া। ক্লাসের সবার কথা শুনতে চাই। 1 + tan² মানে sec² রুট করলে sec, একবারে করছি। sec মানে 1/cos, tan মানে sin/cos, নিচের cos কাটো 1/sin থাকে, cot মানে cos/sin। লসাগু করো 1 - cos θ by sin θ। যারা এগুলো কি সূত্র লাগতেছে তোমাদের কাছে? এই কারণেই আসলে ফার্স্ট ইয়ারের ত্রিকোণমিতির সাথে এটা করে ফেললে বেস্ট হইতো। 1 - cos θ মনে করার চেষ্টা করো। 2 tan² θ/2 7.5 চ্যাপ্টার ফার্স্ট ইয়ার। sin থিটার সূত্র 2 sin θ/2 cos θ/2 মনে পড়ে জি সবার? ভাইয়া। আর যারা ভুলে গেছো ত্রিকোণমিতির ফর্মুলা মনে হয় গ্রুপে দিছিলাম,
নাকি দিই নেই? তোমাদের কাছে কি দিছি ফার্স্ট ইয়ারের ত্রিকোণমিতির ফর্মুলা? আবার দিয়ে দিব নি? জানতে চাই কত হয় উপরে 2 আর 2 কাটা sin θ বাই 2 একটা কাটা যায় তাহলে sin বাই cos আলটিমেটলি কত হবে 2 tan inverse tan θ বাই 2 tan tan inverse কাটা 2 into θ বাই 2 θ তো আমি ধরছি θ মানে কি বলো ভাইয়া tan inverse x এত বড় অঙ্ক করে তীরে হিসাব করে ডুবাইতে পারো এটা লেফট সাইড রাইট সাইড দিয়ে কাজ করছ না বুঝছি সবাই স্পেশাল অঙ্ক ইম্পর্টেন্ট এটা ক্লাসে সবাই কি বুঝতে পারছো জি স্যার ফাইন আমি একটু তোমাদের সিরিয়ালি নাম্বারগুলো চেক করতেছি আমার করা হয়েছে যেগুলো 14 নাম্বারটা মাঝখানে শুধু বাকি আছে আই গেস আর আমার মনে হয় আমি বাকি সবগুলা করছি একটু রিচেক করব হ্যাঁ এইখানে বাকি আছে হচ্ছে 21 এবং 23 হ্যাঁ এইটা আজকে আমি 23 মনে হয় ধরতে পারবো আচ্ছা সো আমি চলে যাচ্ছি হচ্ছে 14 নাম্বার সো 14 নাম্বারটা একটু দেখো 14 তে মনে হয় 5টা অনেক ম্যাথ আছে ওকে 14 1 এবং 2 দুইটা সিমিলার আচ্ছা আমার মনে হয় আমি 14 2 নাম্বারটা করাই দিই 1 নাম্বারটা তোমরা করো মানে দুইটা অঙ্কে কি করতে হবে সোজা ভাইয়া দুইটা অঙ্কে কি করতে হবে তা কি বুঝতেছো আজকে মনে হয় তোমাদের আমি করাইছি tan ইনভার্স x আছে রাইট সাইডে হাফ কি করবা বলো তো ভাইয়া tan ইনভার্স x আছে ডানে হাফ আছে তাহলে একটা হাফ ইনটু 2 দিতে হবে আমি কি বুঝাইতে পারতেছি সবাইকে ক্লাসের সবাই জি স্যার ওকে আমি কারেকশন করে দিচ্ছি 14 2 দিছিলাম 14 1 দিয়ে দিচ্ছি আমি বাড়িতে তো 2 আমি করাই দিই লেফট সাইডে আছে tan ইনভার্স রাইট সাইডে হাফ cosec ইনভার্স হাফ ইনটু 2 দিলাম 2 tan ইনভার্স x এর সূত্র হলো টোটাল 3টা তুমি কোন সূত্র অ্যাপ্লাই করবে ভাইয়া রাইট সাইডটা cosec আছে 2 tan ইনভার্স এর 3টা সূত্র sin cos tan কোনটা নিবা সাইনে sin 2x by 1 plus x square sin inverse কে উল্টায় দিলে কি হয় ভাইয়া cosec ইনভার্স এটা হচ্ছে রাইট সাইড মোস্ট প্রবাবলি অঙ্কটা বুঝতে পারছো একদম সহজ এইটার চেয়েও সোজা হচ্ছে 14 1 পারবা বাসায় করতে জি ভাইয়া এক্সেলেন্ট 14 পর্যন্তই আজকে করাবো তোমাদের কাজ থাকবে বাকি শুধু 21 এবং 23 আই হোপ আমরা পরের ক্লাসে নতুন চ্যাপ্টারে যেতে পারবো মানে পরের চ্যাপ্টারটা আমি 14 5 নাম্বারটা আগে করাই দিচ্ছি এটা একটু সহজ 14 5 নাম্বারটা একটু দেখো কি বলছে 10 এখানেও সেকেন্ড ব্র্যাকেট দিছে হাফ sin inverse 2x by 1 plus x square plus cos inverse 1 minus x square by 1 plus x square ওকে সো আমরা যেটা করব সেটা হলো লেফট সাইড নিয়ে শুরু করলাম এই দুইটাকে কি ফর্মুলা মনে হচ্ছে তোমার কাছে বলো তো ভাইয়া sin inverse 2x by 1 plus x square cos inverse 1 minus x square by 1 plus x square এই দুইটা কি সূত্র ভাইয়া জি স্যার দুইটি কিসের সূত্র কে বলতে পারো
tan inverse 2 tan inverse 6. 2 tan inverse 6. tan inverse 6. Excellent. Ten. Half sin inverse 2x by 1 plus x square half cos inverse 1 minus x square by 1 plus x square. So এখানে যেটা হবে half into 2 tan inverse x plus half into 2 tan inverse x. তারপর 2 তো কাটা, সরি এটা 10 tan inverse x plus tan inverse x কত হচ্ছে 2 tan inverse x। আবার 2 tan inverse x এর তিনটা সূত্র, তার আগে আছে tan। কোন সূত্র নিবা? tan inverse 2x by 1 minus x square. Excellent. Tan inverse 2x by 1 minus x square. Tan inverse cancel. মানে সূত্র পারলে একেবারে পান্তা ভাত। আশা করি সবাই বুঝতে পারতেছো। সো অনেকগুলো অঙ্ক আমরা করে ফেলছি। তো একদিনে আসলে মানে যতটুকু আমি তোমরা অনেকে দেখবা আমি সময় কখনোই বেশি নেই না। এর পিছনে রিজন হলো আমার কথা বলা এবং কোন জিনিসগুলো আমি বলবো এগুলো মোটামুটি ফিক্সড। তো দ্যাট ইজ ওয়াই হয় কি যে আমার অনেক অল্প সময় অনেকগুলাই অঙ্ক করাই ফেলতে পারি আমি। আরেকটা বৈশিষ্ট্য হলো আমার হাতের লেখাটা একটু ফাস্ট, এই কারণে হয়তো এরকম হইতে পারে তোমাদের যে ভাইয়া আমি লিখে শেষ করতে পারি নাই। তো আমি তাদেরকে বলবো হ্যাঁ তোমরা যাদের হাতের লেখা স্লো, এটা মানে খুব একটা কোনো দোষের বিষয় না, তারা ক্লাসে লেখার চেষ্টাই করবে। সাপোজ অঙ্ক করার পরে ততগুলো স্ক্রিনশট তুলো, তুমি ক্লাসের লাস্টে তুমি অঙ্কগুলো তুলো, ম্যাক্সিমাম 15 মিনিট সময় লাগবে বা 10 মিনিট সময় লাগবে, তাতে তুমি অঙ্কগুলা সব সুন্দরভাবে তুলে নিতে পারবা, ক্লাসে বুঝতে কোনো প্রবলেম হবে না। সাপোজ আমি অঙ্কটা শেষ করার পরে তোমাকে অ্যাটলিস্ট আমি 10-15 সেকেন্ড সময় দিই, তখন যদি তুমি অঙ্কটার স্ক্রিনশট রেখে দাও তাহলে কিন্তু আলটিমেটলি পরে তুলতে পারো। এই কারণে ক্লাসে আমি সবসময় সাজেস্ট করি যে ভাইয়া তোলার চেয়ে বোঝার দিকে মনোযোগ দাও বেশি। আরেকটা অঙ্ক আজকে করে দিব আমরা তোমাদের। এই দুইটা অঙ্ক ভাইয়া, অঙ্ক তিনটা দিছিলাম, একটা বাড়াই দিই আমার মনে হয়। এই দুইটা একটু তাকাও, 14 3 আর 4 2 tan inverse আছে। রাইট সাইডে একটা হলো cos inverse, একটা হলো sin inverse। আচ্ছা আমি যদি 3 নাম্বারটা করাই দিই মানে cos inverse এ নিব, তোমরা sin inverse এ নিয়ে 2 নাম্বারটা 4 নাম্বারটা করতে পারবে না? কি মনে হয়? এই পুরাটাকে x কল্পনা করতে হবে আমার। 2 tan inverse x cos inverse 1 minus x square by 1 plus x square। আর 2 tan inverse x কে sin inverse কি লেখা যায়? 2x by 1 plus x square। আমি কি বুঝাতে পারতেছি সবাইকে? জি ভাইয়া। সো আমি 14 টিং করাই দেই, তাহলে হোমওয়ার্কে আমি 14 4 অ্যাড করে দিচ্ছি। না পারলে কোনো প্রবলেম নাই, চেষ্টাটা তো করবা, সবাই চেষ্টা করো, অ্যাট লিস্ট চেষ্টা করলে পারা উচিত। তো হোমওয়ার্কে আমি একটা বাড়াই দিচ্ছি 14 4। তো আমি 14 3 নাম্বারটা করাই দিই। আচ্ছা অঙ্ক করার আগে একটা ছোট্ট প্রশ্ন করি। ত্রিকোণমিতির সূত্র cos 2 থিটার প্রথম সূত্রটা কি দেখে বলতে পারবা? cos square theta minus sin square theta. এক্সেলেন্ট। cos square theta minus sin square theta এটাকে এডিট করে চ্যাপ্টার 7.5 এ কি শিখবা? cos theta কে কি লেখা যায়? cos square theta by 2 minus sin square theta by 2। মনে আছে ভাইরা? 2 থিটা হলে এখানে থিটা, থিটা হলে তার অর্ধেক। আমি কি সবাইকে বুঝাতে পারছি? জি ভাইয়া। জি ভাইয়া। Good. Left side 2 tan inverse root a minus b by a plus b tan theta by 2। রাইট সাইডে আছে cos inverse, এটাকে x চিন্তা করো 2 tan inverse x
সূত্র হবে cos inverse 1 minus x square by 1 plus x square. There are second line কি সবাই বুঝে গেছি? 2 tan inverse x cos inverse 1 minus x square by 1 plus x square একবার স্কয়ারটা করে দিছি। এরা প্রমাণটা একটু দেখায় আনতে চাই তোমাদের। প্রমাণটা একটু দেখো। বেরা এখানে cos থিটা আছে লব আর হরে, তাহলে এই tan কে নিশ্চয়ই ভাঙবো। tan কে ভেঙে লিখব sin স্কয়ার বাই cos স্কয়ার। পরের লাইন a minus b sin square theta by 2 a plus b cos square theta by 2 নিচেও তাই শুধু প্লাস। এবার তোমাদের কাছে জানতে চাই ভাইয়া লসাগু করে তুমি চাইলে কাটতে পারো, আমি কি কাজটা একবারে করি? মানে লবেও লসাগু হরেও লসাগু, তাহলে এটা কাটা যাবে, একবারে কি হয়? আমি জানতে চাই এই লাইন থেকে এই লাইনটা বুঝতে হবে। আমাকে সবাই জানাও যে এই লাইন থেকে এই লাইনটা বুঝছো কি? জি ভাইয়া। মানে লসাগু করে হরটা কেটে দিছি একবারে। মানে অঙ্কটা আসলে কি, মানে যখন তুমি এই বড় অঙ্ক নিয়ে কাজ করবা, লবেও ভগ্নাংশ হরেও ভগ্নাংশ, একটু বুদ্ধিমান হতে হবে। সো এবার এটা বাংলা গুণ করে দাও। আমি করব কি, এইখানেও একটা লাইন বাঁচায় নেই, গুণ তো আমি করব, গুণ করে একবারে কমন নিয়ে ফেলবো। ঠান্ডা মাথায় বলো উপরে কি হয়, a cos স্কয়ার থিটা বাই 2 প্লাস b cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস a sin স্কয়ার থিটা বাই 2 প্লাস b sin স্কয়ার থিটা বাই 2। জানতে চাই a কমন নিলে কি হয় লবে, একবারে বলবো। cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস sin স্কয়ার থিটা বাই 2। a কমন নিলে cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস sin স্কয়ার থিটা বাই 2 প্লাস b কমন নিলে কি হবে, cos স্কয়ার থিটা বাই 2 প্লাস sin স্কয়ার থিটা বাই 2। হরে a কমন cos স্কয়ার থিটা বাই 2 প্লাস sin স্কয়ার থিটা বাই 2 প্লাস b cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস sin স্কয়ার থিটা। সো অঙ্ক হয়ে গেছে প্রায়, এটা সূত্রটা লেখাই আছে। এটা মানে কত হবে, এটা মানে cos থিটা, এটা মানে কত 1 1, এটা মানে 1, এটা মানে cos থিটা। এর পরের লাইনটা যেটা হবে cos ইনভার্স, এটা যেহেতু b প্লাস a cos থিটা, কনস্ট্যান্ট আগে লিখলাম, আর এটা 1, তাহলে a প্লাস b cos থিটা, দ্যাট ইজ রাইট সাইড। অঙ্কটা আরো বড় হইতো, মানে আর অ্যাট লিস্ট দুইটা লাইন বড় হয়ে যেত। এখানে আমি একটা লাইন আর এখানে একটা লাইনকে স্কিপ করে দিচ্ছি। সো মানে তোমরা চাইলে, তোমার যদি বুঝতে প্রবলেম হয় তাইলে তুমি দরকার হইলে লসাগু করো, তারপরে কাটো, এটা গুণ করে নাও, তারপরে কমন নাও, কোনো প্রবলেম নেই। সবাই কি বুঝতেছো আমার কথা? জি ভাইয়া। আমি দেখতে চাই যে 14 4 নাম্বারটা তোমরা খালি পারো কিনা। হ্যাঁ, মানে এখানেও একই নিয়ম, মানে 2 tan ইনভার্স x কে শুধু sin ইনভার্সের সূত্রে নিবা। সো যেই চারটা কাজ দিছি কাজগুলো কইরো। আমাদের বাকি আছে 21 আর 23, এই দুইটা করতে খুব বেশি সময় মনে হয় লাগবে না। ওইটা করে আমরা পরের চ্যাপ্টারটায় চলে যাব নেক্সট ক্লাসে। এই চ্যাপ্টারটার উপরে নেক্সট উইকের রবিবারে ক্লাস হওয়ার পরে আমি এই চ্যাপ্টারটার এক্সাম নিব। আর তোমরা জানো যে তোমাদের আগের যে ব্যাচগুলো আছে এদের অলরেডি কিন্তু 7 এর উপরে পরীক্ষা হয়ে গেছে, 7.1 আর 7.2। তো তোমরা ওদের থেকে একটু পিছনে আছো, ওদেরকে আমি আজকে মানে এই ব্যাচে 4 ধরছি আর কি, বহুপদী। তোমাদেরও 7 করানোর পরে বহুপদী ধরবো। ভালো থাকো সবাই।